টিউবারকুলোসিস না এমন একটা অসুখ যেটা মানে আমি বলি পেশেন্টদের যে মাথা থেকে পা অবধি যে কোনো জায়গায় হতে পারে। এতদিন অ্যাজ এ ইনফার্টিলিটি স্পেশালিস্ট আমি প্র্যাকটিস করছি, তো আমরা অনেক রকম টিভির প্রেজেন্টেশন দেখি। কারো কারো ভেরি সাইলেন্ট, কোনো প্রেজেন্টেশন নেই কিন্তু সাসপিশিয়াস লেগেছিল বলে আমরা টেস্ট করেছিলাম, সেরকমও পেশেন্ট পাই। তো এবার মুশকিল হয় এই যে আমরা যে টিউবারকুলোসিস পেশেন্টগুলোকে নিয়ে অ্যাজ আ ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডিল করি, সেটা হচ্ছে ইউটেরাস এবং টিউবের মধ্যে টিউবারকুলোসিস। যেমন এই মডেলটা দেখো, টিউবারকুলোসিস বডির যে কোনো অংশে হতে পারে। ইউটেরাসের মধ্যে টিউবারকুলোসিস যদি হয় তাহলে ইউটেরাসের ভেতরে লাইনিংটা নষ্ট করে দেয়। টিউবে যদি ইনফেকশন থাকে টিউবটা নষ্ট হয়ে যায়, ব্লক হয়ে যায়, ফুলে যায়, হাইড্রোসালফিউস হয়। এমনকি ওভারিতেও এফেক্ট করতে পারে। তাহলে কি হয়, ওভারিতে এই রিজার্ভটা ড্রাস্টিক্যালি কমিয়ে দেয়, তাকে বলে উফোরাইটিস। যে কোনো ভাইরাল ইনফেকশনে উফোরাইটিস হয়, টিউবারকুলোসিসও উফোরাইটিস করতে পারে। অর্থাৎ ধরে নাও টিউবারকুলোসিস করতে পারে না এমন কিছু নেই, বডিতে যা কিছু করতে পারে, কিন্তু ধরাটা হচ্ছে খুব মুশকিল। সবসময় এগুলোকে আমরা বলি পসিব্যাসিলারি টিউবারকুলোসিস, যেখানে ব্যাকটেরিয়ার ওই রকম তাড়াতাড়ি গ্রো হয় না। এমনিতেই টিউবারকুলোসিসের ব্যাকটেরিয়া ভীষণ স্লো গ্রো করে, সেই জন্য 6 মাসের ট্রিটমেন্ট রেকমেন্ডেড। কিন্তু এই ধরনের পসিব্যাসিলারি যেগুলো টিউবারকুলোসিস রয়েছে, যেমন তার মধ্যে ইউটেরাস বা টিউবে হওয়া, সেইগুলো তো আরোই স্লো গ্রোথ হয়। অনেক সময় আমরা স্যাম্পলিং করেছি, টিউবারকুলোসিসের টেস্টের জন্য পাঠিয়েছি, কিন্তু নেগেটিভ রিপোর্ট এসছে। কিন্তু সেটা কিন্তু 100% রুল আউট করে না যে তোমার টিউবারকুলোসিস। তাহলে কি, যে যদি অনেক সময় এটা রিপিটেড টেস্ট করতে লাগে, অনেক ধরনের টেস্ট অ্যাভেলেবেল হয়, কোন টেস্টটা করা হয়েছে তোমার ক্ষেত্রে। যেমন আমার রিসেন্ট এক্সপিরিয়েন্স, একটি পেশেন্টের জন্য আমরা 2 রকম টেস্ট পাঠিয়েছিলাম। আশ্চর্যভাবে দেখা গেল একটাতে পজিটিভ এলো আর একটাতে এলো না, কিন্তু খুব হাই সাসপিশন ছিল বলে তাকে আমাদের অ্যান্টিটিউবারকুলোস শুরু করতে হয়েছে ডিপেন্ডিং অন ওয়ান টেস্ট। তো এটা এরকম ভ্যারি করতে পারে যে ডাক্তারবাবু কোন টেস্টটা পাঠিয়েছে তোমার এবং তোমার কেন পাঠানো হয়েছে, কি সাসপিশন। যেমন আরেকটা আমার এক্সপিরিয়েন্স, যেখানে আমি টেস্টে একটা যেটা কমন টেস্ট পাঠিয়েছিলাম, সেই টেস্টে নেগেটিভ রিপোর্ট হলো, অথচ যখন আমরা ল্যাপারোস্কোপি করেছি সেই পেশেন্টের একদম টিউবারকুলোসিস ছাড়া অন্য কিছু হতেই পারে না, ক্লিনিক্যালি সেরকম লেগেছে। তো তোমার হাই ক্লিনিক্যাল সাসপিশন থেকেও আমি পেশেন্টকে ট্রিটমেন্ট দিয়েছিলাম এবং দেখো ফরচুনেটলি সেটা তার জন্য কাজ করেছিল। পরে তার প্রেগনেন্সিও এসছে, কন্টিনিউ করছে সে প্রেগনেন্সি। সো টিউবারকুলোসিস ধরা খুব মুশকিল। কোনো একটা পার্টিকুলার টেস্ট এটা দিয়ে আমি বলতে পারবো না যে এটাই তোমার জন্য পজিটিভ হলে তবে আমি তোমাকে টিউবারকুলোসিস বলবো, আদারওয়াইজ বলবো না, এরকম কোনো নেই কিছু টেস্ট। তো এটা হাইলি ক্লিনিক্যাল সাসপিশন, ডাক্তারবাবুরা যেটা তোমাকে গাইড করবে সেইটা জেনে বুঝে তোমাকে করতে হবে। বাট অলওয়েজ যদি মনে হয় ক্লিনিক্যালি সেটা এবং ডাক্তারবাবু তোমাকে ওষুধ দিয়েছে, সেই ক্ষেত্রে ওষুধ খেয়ে দেখতে পারা যায়। কিন্তু এই ওষুধে অনেকগুলো জিনিস আছে, সেগুলো তার আগে এক্সপ্লেন করে দিই, কখন খেতে পারবে, তোমার কি কি সাইড এফেক্ট হতে পারে, আবার কি কি টেস্ট করে মাঝে মাঝে দেখতে হবে, এগুলো জেনে নেওয়া ভীষণ জরুরি।